হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমার সামনে দেখছেন একটি ইন্ডাকশন চুলা। এটা এলজি কোম্পানির একটা ইন্ডাকশন চুলা। তো এটা আমি ওপেন করছি। তো ইন্ডাকশন চুলা সাধারণত আপনারা একটা প্রবলেমটা বেশিরভাগ বাদে আপনাদের সামনে। তো সেই সমস্যাটা হচ্ছে E1 E0 এই টাইপের কিছু সিগন্যাল আপনাদের সামনে দেখা দেয়। তো E1 E0 প্রথমত বুঝতে হবে E1 E0 কোন কারণে হচ্ছে। প্রথমত আপনি সাধারণত এখানে দেখবেন 820K দুটো রেজিস্ট্যান্স থাকে, কিংবা 470K চারটে রেজিস্ট্যান্স থাকতে পারে। তো এই রেজিস্ট্যান্সগুলো আপনি প্রথমে মাপ দিবেন, দেখবেন যে রেজিস্ট্যান্সটা রিমুভ হয়ে গেছে কিনা এর মানটা। তো সাধারণত E1 এই রেজিস্ট্যান্স দুটোর কারণে হতে পারে। এবং এখানে যে দেখছেন রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের কারণে আপনার E1 E0 আসে। তো এখানে আমার একটা মসফেট আছে, এর কারণে হতে পারে, এবং এখানে দুটো ক্যাপাসিটর আছে, এর কারণেও হতে পারে। E1 E0 আরও সমস্যা হতে পারে, এগুলো আপনাদের সামনে শেয়ার করছি। এখানে দেখছেন একটা মাইক্রো প্রসেসর আইসি আছে একটা, এই আইসিটার সমস্যা হলেও হতে পারে। তো এখানে অন্যান্য কোম্পানির ইন্ডাকশনের সার্কিটে বড় বড় ট্রানজিস্টর দেওয়া থাকে, তো এখানে একটু ঢালাই ট্রানজিস্টর দেওয়া আছে, তো সমস্যা নাই। এখানে এই ট্রানজিস্টরগুলো আপনি মাপ দিবেন কোন ট্রানজিস্টরটা শর্ট আছে, তো এগুলো মাপ দিয়ে আপনাকে দেখতে হবে। তো আরেকটা সমস্যা আছে এখানে, যদি ফ্যানটা নষ্ট থাকে, ফ্যানটা মাপ দিতে হবে। ফ্যানটা নষ্ট থাকলেও আপনার E1 E0 আসতে পারে। এখানে কয়েলটা দেখছেন, এখানে একটা সেন্সর আছে জেনার ডায়োডের মতো দেখতে, এটা সেন্সরের কাজ করে। এটা সমস্যা হলেও E1 E0 এই টাইপের লেখা আসতে পারে। তো বন্ধুরা, একে একে সুন্দর করে আপনি পরীক্ষা করবেন, এগুলো টেস্ট করবেন, ক্যাপাসিটার পাল্টাবেন, না হলে মসফেট, না হলে এখানে রেজিস্ট্যান্স আছে, প্রথমত রেজিস্ট্যান্স কয়টা চেঞ্জ করে দিবেন, দিলে আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিয়ে অলে ক্লিক করবেন। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।